1450 বছরের ইসলামের ইতিহাসে এই প্রসঙ্গটা অবলম্বন করে বললাম। 1450 বছরের ইসলামের ইতিহাসে মুসলমানদের যাবতীয় বিজয়, সফলতা, কামিয়াবি, ইমানদারের সমস্ত বিজয়, সফলতা, কামিয়াবি মুসলিম জাতির সর্বদাই, সর্বযুগে, সর্বকালে, এমনকি কিয়ামত পর্যন্ত তিনটি আমলের উপরে ধারাবাহিকভাবে এক তালে, এই তিনটি আমলের ধারাবাহিকতার উপরে মুসলমানদের কামিয়াব সর্বযুগে। কয়টি আমলের? 1 তাহাজ্জুদ, 2 ফজর, 3 দোয়া। এক কথায় সকালবেলার এশরাকের ওয়াক্ত পর্যন্ত আর রাত্রি গভীরের ভোর রাত্র থেকে শুরু করে এশরাক, এই টাইমেই মুসলমানের বিজয়। এই সময়ের গুরুত্বটা, এই টাইমের গুরুত্ব আরোপ, এর মাধ্যমে আউলিয়া হয়, এর মাধ্যমে আলেম হয়, এর মাধ্যমে হাফেজে কোরআন হয়। সমস্ত কওমি মাদ্রাসা, হিফজখানায় বাচ্চারা কোরআন শরীফের মুখস্থ সবকটা দেয় ফজরের আগে। কেন? এটা টাইম ঠিক করলো কেন? শিখে মাগরিবের পরে, সবক শিখে কখন? নতুন পড়া মুখস্থ করে মাগরিবের পরে। আর সবকটা শোনায় কখন? ফজরের আগে। ফজরের আগেই সবক শোনানোর টাইম। আমি ব্যক্তিগতভাবে আমার হুজুররা কখনো কখনো কেউ জুরায়, কম হয়, দেরিতে উঠতে মুঠতে, আমি অনেকবার বলছি হুজুরদেরকে মিটিং করে করে, তাহলে আপনারা যেহেতু একটু জুরান, উঠতে দেরি করেন, তাহলে ফজরের আগে সবক বন্ধ করেন, ফজরের পরে শুনেন, আপনাদের যেহেতু ঘুমের কষ্ট হয়। ওনারা আবার পরে সবাই আইসা বলে, হুজুর আল্লাহর দোহাই আমরা আবার উঠবো, ঠিক আছে আমাকে ভুল হয়েছে, আমরা কম হচ্ছে, ঘাটতি হয়েছে, আমরা ঠিক হবো, উঠবো ইনশাল্লাহ, কিন্তু সবক ফজরের আগেই শুনতে হবে। এটা ওনাদের কলিজার মধ্যে আছে, হাফিজ কোরআনের কলিজার ভিতরে। সবক কখন শুনতে হয়? ফজরের আগে। ফজরের আগে আল্লাহর রহমতের দুয়ার খুলে, ফজরের আগে রহমতের দরিয়ায় সাগর উঠে। রহমতের দরিয়ায় কি উঠে? সাগর উঠে। এজন্য তাহাজ্জুদ, ফজর, দোয়া, এই 3 আমলে হকের বিজয়, ইমানের বিজয়। এই আমরা যারা মাদ্রাসায় পড়ি, মাদ্রাসার ছাত্র, তোমাদেরকে বলি আব্বা, মনে করো জেনারেল ভাইরা শুনলো না, ধরে নাও স্কুল কলেজের পোলাপাইন বুঝলো না, আগামী দিনের ইসলামের বিজয়ের জন্য, সারা বিশ্বময় কালেমার বিজয়ের জন্য কলিজার খুন লাগলে ইনশাআল্লাহ, আগেও আমরা দিছি, এখনো আমরাই দেব ইনশাআল্লাহ, আমাদের প্রজন্মই দেবে ইনশাআল্লাহ। আমাদের রক্ত, আমাদের খুন ইসলামের জন্য, কোরআনের জন্য। আল্লাহর আরশের নিচে যারা ছায়া পাবে, তন্মধ্যে একদল ওই ব্যক্তি যারা দিলের মধ্যে মসজিদের প্রতি ভালোবাসে। আল্লাহ তাআলা বলছে, মসজিদের প্রতি যাদের আগ্রহ, মসজিদকে যারা আবাদ রাখে, মসজিদকে যারা প্রিয় মনে করে, মসজিদের সাথে যারা জিন্দেগি জুড়ায় রাখে, জড়িয়ে রাখে, আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ ওয়াদা দিলাম, এরা অবশ্যই হেদায়েতের পথেই পরিচালিত হবে। ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামুস সালাহ ওয়া আতাবুজ যাকাহ ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ ফাআসা উলাইকা আন ইয়াকুনু মিনাল মুহতাদিন। আল্লাহ তাআলা বলে, নিশ্চয়ই মসজিদ আবাদ করবে আমার সেই বান্দারা যারা আল্লাহকে মানে, আখিরাতকে মানে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, যাকাত আদায় করে, আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না। আর আমি আল্লাহ বলছি, তারা হেদায়েতের পথেই পরিচালিত হবে। মসজিদের প্রতি ভালোবাসা বান্দাকে হেদায়েতের পথে পরিচালিত করে। মসজিদের সাথে সম্পৃক্ততা বান্দাকে আল্লাহর পথে, জান্নাতের পথে, হেদায়েতের পথে পরিচালিত করে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় মদিনার 10 বছর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিন্দেগি
সমস্ত কর্মকাণ্ডের মেন কেন্দ্র, ইসলামের যাবতীয় তালিম, তাজকিয়া, জিহাদের ফয়সালা, ফতুয়া, মাসাইল, কিসাস, হদ, শরীয়তের বিধান কার্যকর, সমস্ত কিছুর কার্যক্রমের মেন কেন্দ্র পার্লামেন্ট ছিলই কি? মসজিদে নববী, মসজিদ। এখানে বসেই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামকে কোরআন শিখাইতেন, দ্বীনের তালিম দিতেন, জিহাদের মশওয়ারা করতেন, সমস্ত শরীয়তের বিধান কার্যকর করতেন। যাবতীয় কিছুর কেন্দ্রবিন্দু ছিল মসজিদ, মসজিদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিফাত ছিল নতুন কোন জায়গায় তিনি গেলে মসজিদ নির্মাণ করতেন। মসজিদে কুবা, মক্কা থেকে প্রথম হিজরত করে যেখানে আসছেন সেই মসজিদ, সেই মহল্লার নাম হলো কুবা, এখানে এসে মসজিদ করছেন। একটু আগায়া গেছেন, প্রথম জুমার নামাজ পড়ছেন যেখানে, সেখানে মসজিদ করছেন। বনু সালামা গোত্রে সাহাবীর জানাজা পড়তে গেছেন, সেখানে মসজিদ করছেন, সেখানে মসজিদ করছেন। যেখানেই গেছেন তিনি সেখানে কি নির্মাণ করছেন? মসজিদ নির্মাণ করছেন। মসজিদ ইসলামের গুরুত্বপূর্ণ শাআয়ের এর অন্তর্ভুক্ত, ইসলামের অন্যতম নিদর্শন মসজিদ। এই জন্য আল্লাহ কোরআনে বলছে আল্লাহর নিদর্শনাবলী, এটা ওই ব্যক্তির অন্তরে তাকওয়া, আল্লাহ ভীতি আছে এ কথার স্পষ্ট প্রমাণ বহন করবে। অতএব মসজিদ আল্লাহর শাআয়ের, মসজিদের প্রতি যার ভালোবাসা, ওমান ইউআজ্জিম শাআইরাল্লাহ ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব, আল্লাহ বলে ধরে নাও তার অন্তরে তাকওয়া আছে, আল্লাহ ভীতি আছে, তার মুত্তাকি হওয়ার প্রমাণে আল্লাহর নিদর্শনাবলীকে সম্মান করে। তার মধ্যে মসজিদ, তার মধ্যে মসজিদ। ফি বুয়ুতিন আদিনাল্লাহু আন তুরফা ওয়া ইউযকারা ফিহা ইসমুহু, আল্লাহ তাআলা বলেন মসজিদ এই ঘরগুলো যেখানে আমি আল্লাহ তাআলা চেয়েছি বান্দা আমার নাম বুলন্দ করবে, আমারকে স্মরণ করবে, সকাল সন্ধ্যায় আমি আল্লাহকে ডাকবে, এই মসজিদ। ওমান আযলামু মিম্মান মানাআ মাসাজিদাল্লাহ, আল্লাহ বলে মসজিদে আসতে যে বাধা দান করে, আল্লাহ তাআলা বলছে তার চাইতে বড় জালেম আর কেউ হইতে পারে না, ওই জালেম। অতএব বন্ধু নামের যেই শয়তান তোমারে মসজিদে আসতে দেয় না, ওই জালেম। বন্ধু নামের অসৎ, নামাজের ওয়াক্ত জামাত চলতেছে, সঙ্গী নামের এই শয়তান হাজারো যুবককে মসজিদে আসতে দেয়, ভুলেও বলে, ভুলেও বলে আজলাম, ওই নিকৃষ্ট জালেম, নিকৃষ্ট পাপ। এতগুলো মনে হইল আর মসজিদে বসার কারণে কোরআনুল কারীমের কত আয়াত আল্লাহ তাআলা কোরআনুল কারীম মসজিদের মধ্যে বলছে। মসজিদ আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছে, এখানে এখন আমরা শোনাচ্ছি মসজিদে হারাম, এটাও মসজিদ, আল্লাহর ঘর কাবার চতুর্দিকে যে মসজিদ, এটাকে মসজিদে হারাম বলে। এই মসজিদে হারামে আসতে যে বাধা দেয়, আল্লাহ তাআলা বলছে আমি ওয়াদা দিলাম নুযিকহু মিন আযাবিন আলীম, আমি তারে বড় নিকৃষ্ট শাস্তির স্বাদ মজা দেখাবো, মজা দেখাবো। এজন্য বাপ এতক্ষণের কথার দ্বারা এবার এটা উদ্দেশ্য, মসজিদের সাথে ভালোবাসা চাই। মুমিনের ভালোবাসার কেন্দ্র মসজিদ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট হাদিস, একেবারে বুখারী মুসলিমের হাদিস, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন ফজরের ব্যাপারে, ফজরের নামাজের জামাতের ব্যাপারে বলতে গিয়ে এত কঠিন কথা বলছেন। ফজরের নামাজের গুরুত্ব বলতে গিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আমার মন চায়, লাকাদ হামামতু, আমার মন চায়, ভীষণ ইচ্ছা হয় আমি ফজরের নামাজের ওয়াক্তে মসজিদে
নামাজের একামতের টাইম হলে একজনকে একামত দেওয়াইয়া আমার একজন সাহাবীকে ইমামতি করতে বলি, আর আমি নিজে কিছু লোক নিয়ে লাকড়ির মধ্যে আগুন ধরাইয়া সরাসরি ওই ঘরগুলোতে যেতে মন চায় আমার, যে ঘরগুলোর পুরুষ কোনো কারণ ছাড়া মসজিদের জামাতে আসলো না। আল্লাহ নবী বলেন, আল্লাহর কসম আমার মন চায় লা উহাররিকান্না আলাইহিম বুয়ুতাহুম বিন্নার, আমার দিল চায় আমি তাদেরকে তাদের ঘর সহ তাদেরকে সহ আগুনে পুরাইয়া জ্বালাইয়া ফেলি। যা বেঈমান, পুড়ে যা, নাফরমান। ফজরের ওয়াক্ত চলে যায়, অথচ মসজিদে যাইতে তোমার ইচ্ছা নাই। যা বেঈমান, তোর দুনিয়াতে থাকারই দরকার নেই, যা। যিনি রাহমাতুল লিল আলামিন, যিনি উম্মতের জন্য সারা রাত কাঁদে, 23 বছর যিনি কাঁদছে, এত কান্না, এত চোখের পানি যা, তিনি বলতেছেন আমার সেই আমি রাহমাতুল লিল আলামিন, সেই আমি বলতেছি আমার মন চায় মসজিদের জামাতে যে আসে না তারে ঘর সুদ্ধা জ্বালায় না। লা উহাররিকান্না বুয়ুতাহুম লা উহাররিকান্না আলাইহিম বুয়ুতাহুম, মানে ঘরের আইক্কা তাদের উপরে আগুন লাগায় না। আমাদের মাদ্রাসার ছাত্ররা এটা বুঝে। লামে তাকিদ বা নুনে তাকিদ সকিলা, সর্বোচ্চ আরবি ভাষায় আরবি ব্যাকরণে সর্বোচ্চ আধিক্য তাকিদ বুঝায়, গুরুত্ব বুঝায় যে শব্দ দিয়া, ওই শব্দটা নবী এখানে ব্যবহার করছে। আরবি ভাষার গ্রামারের নিয়ম। প্রিয় ভাই, মসজিদের গুরুত্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবে দিয়েছে। মসজিদের ভালোবাসার মানুষকে আল্লাহ নবী আরশের ছায়ার সুসংবাদ দিয়েছেন। কি আশ্চর্য! মসজিদ থেকে বিমুখ, মসজিদের জামাত থেকে বিমুখ মানুষগুলোকে আল্লাহ নবী পুরাইয়া দিতে চাইছে দুনিয়া। তাইলে আমার খুব ভয় লাগে যে নাফরমান ফজরের নামাজে দিনের পর দিন আসলো না, 365 দিন। আমি প্রতিদিন একবার এটা বলি, আমার কাছে পৃথিবীতে সবচেয়ে আশ্চর্য বস্তু, আমার যদি কেউ বলে পৃথিবীতে সবচেয়ে অবাক করা বিষয় কি, আমার কাছে সব সময় মনে হয় 365 দিনে একটি বছরে যেই নাফরমান মুসলিম পরিচয় দিয়েও কোনোদিন ফজরের নামাজ পড়লো না, আমার কাছে ওরে মনে হয় পৃথিবীর সবচেয়ে বড় জানোয়ার, সবচেয়ে বড় জানোয়ার, সবচেয়ে বড় জানোয়ার, সবচেয়ে বড় জানোয়ার। এবং আমার কাছে সবচেয়ে বড় আশ্চর্য বস্তু মনে হয় যে এই জানোয়ার পৃথিবীতে ঘুমায় কেন? ও মানুষের বাচ্চা কেমনে, মুসলমানের বাচ্চা কেমনে? ওরে আল্লাহ বুলাই দিল এইভাবে কে? তার কপালে বুঝি একটা মানুষ জুটলো না যে তারে 1 বছরে একটা বার কেউ বলবে না এরে আব্বা মুসলমান কেমনে প্রতিদিন ফজরের নামাজ না পড়ে ঘুমায়, একদিনও ওঠে না, এটা কেমনে রে কুলাইলি রে? আজীব মানসার, আজীব মানসার। আমার 4.5 বছরের মেয়ে বাচ্চা প্রতিদিন ফজরের সময় হয় আমার সাথে না আমার বিবি উঠে যায়, আমি প্রায় দিন দমক দেবো, তুমি উঠছো কেন আবু, আমরা উঠছেন কেন? আমরা উঠছি কেন? এই জন্য সে উঠে, ও তার নামাজ পড়ে না, ও তো কি আর বুঝে কিছু। তাহলে এই জন্য মসজিদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত ভালোবাসতেন, এত ভালোবাসতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেরেশান হলেই মসজিদে ছুটে যেতেন, নামাজে দাঁড়িয়ে যেতেন। ইজা হাযাবাহু আমরুন ফাযাআ ইলাস সালাহ, হাদিসের সব সাহাবারা বলেন নবী যখনই কোনো পেরেশান হতেন মসজিদে ছুটে যেতেন আর নামাজে দাঁড়িয়ে যেতেন, নামাজে দাঁড়িয়ে যেতেন। প্রিয় ভাই, আজকে মসজিদ আমার নিজের উদ্দেশ্য ছিল না, এত মসজিদ কথা আল্লাহ মনে করাইছে কথাগুলো।
আমরা এখানে যারা আমরা নিয়ত করি মসজিদকে আমরা ভালোবাসবো ইনশাআল্লাহ। মসজিদের প্রতি হৃদয়ের টান থাকলে আরশের মেহমান হবে, আর শাজিমের মেহমান হইবা। মসজিদের প্রতি না আসা মসজিদে, এটা যেন তোমার দুনিয়াতে পুরাইয়া ফেলা, আগুনে পুরাইয়া ফেলার মতো শাস্তি। নবীর গুসা কি পরিমাণ, কি পরিমাণ গুসা তিনি হয়েছে। চিনি পাথর মারলে সেদিন তায়েফের মানুষকে তিনি মাফ করে দিছেন। আজ বেনামাজিকে দেখা তিনি বলতেছেন আমার মন চায় ওরে আগুনে পুরাইয়া ফেলা। অথচ ইনি সেই নবী যিনি তায়েফের কাফেরদের বেলায় কি বলছিলেন যে জিব্রাইল আলাইহিস সালাম আয়েশা বলছে, ইয়া রাসূলুল্লাহ, পাহাড়ের ফেরেশতা নিয়ে আসছে, মালিকুল জাবাল, আপনি বললে পাহাড়ের ফেরেশতাদেরকে বলবো পাহাড়কে একত্র করে তায়েফবাসীকে একদম ধ্বংস করে দিবে, শেষ করে দিবে। তায়েফ এখনো পাহাড়ের উপর, তায়েফ একটা থালার মতো। এটা মনে হয় একটা থালা, কোন ফেরেশতা নিচে দিয়ে আমার মনে হয় এমনি আলগি দিয়ে ধরে রাখছে, এমন এটা চারিদিকে মনে হবে, এটা বুঝাই যায় এটা পাহাড়ের উচ্চতায় অনেক একটা রিং রোড আছে খুব সুন্দর, এখন উঠলেই বোঝা যায় কি সুন্দর লাগে, মানে অনেক উঁচা তায়েফ নগর, বুঝাই যায় এটা একটা কেউ যেন এমনি পিলারের মতো একটা হাত দিয়ে ধরে রাখছে আর কি উপরে ফেরেশতা। সম্পূর্ণ তায়েফটাই কিসের উপরে? পাহাড়ের উপর, পাহাড়েই তায়েফ নগরী। তো সেদিন জিব্রাইল বলছে আপনি বললে এদেরকে ধ্বংস করে দেন ফেরেশতাকে বলিয়া। নবীজি বলছে ইন্নী লাম উবাস লাআনান ওয়ালা গাদিবান, জিব্রাইল অভিশাপ দেওয়ার জন্য আমি আসি নাই, আমি রাগ করার জন্য আসি নাই। ইন্নামা বুইসতু রাহমাতান, আমি রহমত হয়ে আল্লাহর পক্ষ থেকে প্রেরিত হয়েছি। আমার উম্মত যদি আমি ধ্বংস করে দেই, আমি কালেমার দাওয়াত দেব কাকে? আমার ঈমান আমার কালেমা গ্রহণ করবে কি? তাইলে যিনি তাদের ব্যাপারে এত বড় কথা বললেন, কিন্তু বেনামাজি মসজিদের জামাতে আসে না, ফজরের নামাজ, এটা হাদিসের মধ্যে ফজরের সময় বলছে, মানে 5 ওয়াক্ত নামাজি, বাকি বলছে নবীজি যখন, তখন সেটা কোন ওয়াক্তের বেলায়? ফজরের ওয়াক্তের। ফজরের হিসাব নিছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফজরের ওয়াক্তে হিসাব নিতেন, কসম আল্লাহ, জিজ্ঞেস করতেন অমুকে আসছে, অমুকে আসছে, অমুকে আসছে। এভাবে হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি ফজরের নামাজের পরে নাম জিজ্ঞেস করতেন অমুকের অমুকের, এবং অনুপস্থিত দেখলে একদিন 2 দিন খোদার কসম নবীজি বলতেন নিশ্চয়ই এই 2টি নামাজ মুনাফিকদের জন্য পড়া কঠিন, এশা এবং ফজর। এটা বলে ওরে কি বুঝাইতে চাইতেন? আর বুঝার কিছু বাকি? অনুপস্থিত ব্যক্তিকে কি বলতে চাইতেন? তাই কথা বলে না, মানে যখন তাকে দেখতেন না 2 দিন 3 দিন, তো বলতেন নিশ্চয়ই মুনাফিকদের জন্য এই 2টি নামাজ এশা এবং ফজর পড়া কঠিন। তাহলে এই কথা কেন বলতেন? তাহলে ওই ব্যক্তিকে তিনি কি বুঝাইতে চাইতেন? আর বুঝার কোনো বাকি? বলো ভাই। এবং সেখানেই বলছেন লাউ ইয়ালামুনা মা ফীহিমা লা আতাউহুমা ওয়ালাউ হাববান, এশা এবং ফজরের নামাজে কি পরিমাণ নেকি হয় উম্মত যদি তোমরা বুঝতা, তাহলে তোমাদের যদি পাও না থাকতো, হাঁটার শক্তিও না থাকতো, তাহলে কনুই এবং হাঁটুর মধ্যে ভর দিয়া বাচ্চা যেভাবে হামাগুড়ি দেয় হাঁটার আগে, তোমরা এভাবে হলেও ফজর এবং এশার জামাতে মসজিদে আসতে চেষ্টা করত। বলো ভাই, তোমরা নিয়ত করো যে জীবন দিয়া হইলেও ফজরের নামাজ পড়বো ইনশাআল্লাহ। জানবাজি করবা, জানবাজি, জানবাজি, জানবাজি। মোবাইলের ঘড়িতে অ্যালার্ম দেয়, 5টা অ্যালার্ম দেওয়া যায়, একটা মোবাইলে 5টা অ্যালার্ম দেওয়া যায়।
এই যে এই অ্যালার্ম দেয় যে, এই যে আমার এনে আছে 4:30, 4:40, 55তে জামা, এই যে অ্যালার্ম। আর 5টা দেওয়া একটু আগের থেকে দেয়। আমার বাসায় আবার 2টা ঘড়ি আছে, অ্যালার্ম ঘড়ি আছে, সিস্টেম করে নিচ্ছি 2টা অ্যালার্ম, একটা মাথার কাছে, একটা ওই ওয়ার্ড্রফের উপরে। যদি এটা যদি বন্ধ করে লাই হেঁটে যেতে পারবে, বুঝলেন? আমার মেয়ের রুমে আলাদা ওয়ার্ড্রফ, আরে অ্যালার্ম ঘড়ি আছে। বিবির মোবাইলে আলাদা অ্যালার্ম দেওয়া আছে। না উঠতে যাইবে এখন ছানবো, উঠতেই হবে, আমাকে উঠতেই হবে নাকি? বিকল্প তো কোনো সুরত নাই, এটা তো নফল না। আরেক বেলায় ফুসাইয়া দিন, আজকে দিতে পারছি না, সামর্থ্য নাই, এরকম। এটা তো ফরজ নামাজ, এটা আরেক বেলায় ফুসাই দিলে হবে। জোহরের নামাজের সময় আরো 20 রাকাত নফল করে ফেললে চলবে তো। মাগরিবের পরে আরো 12 রাকাত নফল করে ফেললে চলবে। ফজরের আশ্চর্য মিয়া, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানা সুলাইমান ইবনে হাসমা একজন তাবিঈ না, ওমরের জামানা, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা। তো ওনার মসজিদে নববীতে ওই তাবিঈ সবসময় উনি ফজরের নামাজ পড়েন। একদিন ফজরের নামাজের ওয়াক্তে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনাকে দেখে নাই। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু পরে যখন আলো ফুটছে, তো বাজারে যাচ্ছিলেন। ও বাজারে যাওয়ার পথে হলো ওনার বাসা, মানে ওনার ঘর। কিতাবে আছে স্পষ্ট, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার মাকে ডাক দিছে, শিফা ওনার মার নাম ছিল, কিতাবে আছে। বলছে তোমার সন্তান কোথায়, আজকে ফজরে দেখলাম না। জিজ্ঞেস করছে, তো ওনার আম্মা বলছে, আমিরুল মুমিনিন, আমার সন্তান রাত্রি এই পরিমাণ লম্বা সময় তাহাজ্জুদ পড়ছে আজকে, যার কারণে ফজরের আগ মুহূর্তে তার প্রচন্ড ঘুম চলে আসছে, যার কারণে মসজিদের জামাত ছুটে গেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তাকে বলবে 1000 লক্ষ বার তাহাজ্জুদের নামাজ কোটি বার পড়ার চাইতে ফজরের জামাত কোটি গুণ বেশি গুরুত্বপূর্ণ। তাহলে সারা রাত উনি মোবাইল দেখছে, কথা বলে না, এ কারণে ঘুমাইছে, সারা রাত তাহাজ্জুদ করছে। মা বলতেছে, সেই জামানায় কি কল্পনা করা যায়? মোবাইল টিপছে, মোবাইল আইব, জুয়া খেলছে, নাচ গান করছে। তবুও ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ধমক, একদিনের অনুপস্থিতিতে ঘরে গিয়ে খবর নিয়ে, কি ব্যাপার, তোমার ছেলে কোথায়? ফজরের জামাতে দেখলাম না। এই জন্য ফজরের নামাজ মূলত হিসাবের নাম। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি বলেন, ইজা ফাকাদনাল ইনসানা ফিল ফাজর আসানা বিহি যান। নবীজির সাহাবী আব্দুল্লাহ ইবনে ওমর তিনি বলতেন, নবীজির জামানায় আমরা যখনই কাউকে ফজরের নামাজে অনুপস্থিত দেখতাম, তার ব্যাপারে আমরা 2টা ধারণা করতাম। কয়টা? হয় সে অসুস্থ, রোগাক্রান্ত, ভীষণ কোনো পেরেশানিতে আছে, আর নাই তো মুনাফিক, কসম, আর নাই তো মুনাফিক। হয়তো কোনো পেরেশানিতে আছে, আর নাই তো কি? কি ভয়ঙ্কর কথা, কি ভয়ঙ্কর কথা। তিনি বলেন, আমরা বুঝে নিতাম, তো অসুস্থ হলে তো আমরা জানতাম। এখন যেহেতু অসুস্থ না, এখন তোমরা ভাই যুবক ছেলেরা বলো, প্রতিদিন ফজরের ওয়াক্তে তোমরা অসুস্থ থাকো, হ্যাঁ, তো তোমরা কেন পড়ো না বলো ভাই? 1450 বছরের ইসলামের ইতিহাসে এই প্রসঙ্গটা অবলম্বন করে বললাম। 1450 বছরের ইসলামের ইতিহাসে মুসলমানদের যাবতীয় বিজয়, সফলতা, কামিয়াবি, ইমানদারের সমস্ত বিজয়, সফলতা, কামিয়াবি মুসলিম জাতির সর্বদাই, সর্বযুগে, সর্বকালে, এমনকি কিয়ামত পর্যন্ত 3টি আমলের উপরে ধারাবাহিকভাবে এক তালে, এই 3টি আমলের ধারাবাহিকতার উপরে মুসলমানদের কামিয়াব সর্বযুগে। কয়টি আমলের? 1 তাহাজ্জুদ, 2 ফজর, 3 দোয়া।
এক কথায় সকালবেলার এশরাকের ওয়াক্ত পর্যন্ত আর রাত্রি গভীরের ভোর রাত্র থেকে শুরু করে এশরাক এই টাইমেই মুসলমানের বিজয়। এই সময়ের গুরুত্বটা, এই টাইমের গুরুত্ব আরোপ, এর মাধ্যমে আউলিয়া হয়, এর মাধ্যমে আলেম হয়, এর মাধ্যমে হাফেজে কোরআন হয়। সমস্ত কওমি মাদ্রাসা হিফজখানায় বাচ্চারা কোরআন শরীফের মুখস্থ সবকটা দেয় ফজরের আগে। কেন? এটা টাইম ঠিক করলো কেন? শিখে মাগরিবের পরে, সবক শিখে কখন? নতুন পড়া মুখস্থ করে মাগরিবের পরে। আর সবকটা শুনায় কখন? ফজরের আগে। ফজরের আগেই সবক শোনানোর থাকে। আমি ব্যক্তিগতভাবে আমার হুজুররা কখনো কখনো কেউ জুরায়, কম হয়, দেরিতে উঠতে মুঠতে, আমি অনেকবার বলছি হুজুরদেরকে মিটিং করে করে, তাহলে আপনারা যেহেতু একটু জুরান, উঠতে দেরি করেন, তাহলে ফজরের আগে সবক বন্ধ করেন, ফজরের পরে শুনেন, আপনাদের যেহেতু ঘুমের কষ্ট হয়। ওনারা আবার পরে সবাই আইসা বলে, হুজুর আল্লাহর দোহাই আমরা আবার উঠবো, ঠিক আছে আমাকে ভুল হয়েছে, আমরা কম হচ্ছে, ঘাটতি হয়েছে, আমরা ঠিক হব, উঠুম ইনশাল্লাহ, কিন্তু সবক ফজরের আগেই শুনতে হবে। এটা ওনাদের কলিজার মধ্যে আছে, হাফিজ কোরআনের কলিজার ভিতরে। সবক কখন শুনতে হয়? ফজরের আগে। ফজরের আগে আল্লাহর রহমতের দুয়ার খুলে, ফজরের আগে রহমতের দরিয়ায় সাগর উঠে। রহমতের দরিয়ায় কি উঠে? সাগর উঠে। এজন্য তাহাজ্জুদ, ফজর, দোয়া, এই তিন আমলে হকের বিজয়, ইমানের বিজয়। এই আমরা যারা মাদ্রাসায় পড়ি, মাদ্রাসার ছাত্র, তোমাদেরকে বলি আব্বা, মনে করো জেনারেল ভাইরা শুনলো না, ধরে নাও স্কুল কলেজের পোলাপাইন বুঝলো না, আগামী দিনের ইসলামের বিজয়ের জন্য, সারা বিশ্বময় কালেমার বিজয়ের জন্য কলিজার খুন লাগলে ইনশাআল্লাহ আগেও আমরা দিছি, এখনো আমরাই দেব ইনশাআল্লাহ, আমাদের প্রজন্মই দেবে ইনশাআল্লাহ। আমাদের রক্ত, আমাদের খুন ইসলামের জন্য, কোরআনের জন্য। আমাদের রক্তকে যারাই বিদ্রুপ করুন, শাসকরা বিদ্রুপ করে, ক্ষমতার মসনদে বসে গেলে ভুলে যায়, জালেম বিদ্রুপ করে। আগের জালেম বিদ্রুপ করছিল, 5ই মের রক্ত মাখা লাশ বিদ্রুপ করছে ঢাকা শহরে। 5ই মে 2013 সালে বেঈমান বলছে, জালেম বলছে, হেফাজতের তাণ্ডবে গাছের সৌন্দর্য মতিঝিলে নষ্ট করে দিছে। আর ওরা রং মাইখা শুয়ে আছে, রং মাইখা শুয়েছে। আমরা নাটক করছি, আমরা অভিনয় করছি। আল্লাহ তাআলা বলছে, বিদ্রুপের হাসি হাসলা, একদিন পৃথিবী দেখবে দুপুর টাইমের আগে ভাত তরকারি না খাইয়ে তুমি ভোট দিতে নিবে। সেদিন আমরা ভাত খাইছি, উনি আর খাইতে আসছেন। 2024 সালের 5ই আগস্ট আমরা ঠিকই ভাত খাইছিলাম। আমি সেদিন তাবলিগে ছিলাম, দিনাজপুর চিল্লার সফরে ছিলাম। ওই সময় মসজিদে আসছিলাম, দুপুরবেলার খানা খাইয়ে মাত্র কাইত হয়েছি। গেছে গা তো আগে আমি শুনছি, পরে আমার এক মৌলানা সাহেব আমাদের জামাতের সাথী আইসা দৌড়াই আইয়া, হুজুর 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 গেছে গা। আর কি গেছে গা? গেছে গা, গেছে গা। সব সাথী, জামাতের সাথী, তাবলিগের আমরা প্রায় 30-35 জন, সবাই আনন্দ করতে আছে, খুশি, গেছে গা, ভাগ্য গেছে। তো আমাদের এক সাথী একটু বুজুর্গ মানুষ, উনি আমির সাহেবের কাছে গিয়ে অভিযোগ দিতে, আমির সাহেব সাথীরা সব হুলস্থুল করতে আছে মসজিদ। আমির সাহেব মাশাআল্লাহ আরেক দমক দিছে, আরে একটা ঈদের দিন সবাই একটু খুশি করে যান, আপনি মিয়া আসছেন পণ্ডিত। সেদিন জালেমের পতন হয়েছে, আল্লাহ তাআলা হুবহু তারিখ ফিরাইয়া দিছে, তারিখ।
আজকে 6ই মে, গতকাল আমাদের সেই 5ই মে। পৃথিবীর ইতিহাস যতদিন থাকবে, ইসরাফিল যতদিন ফু না দিবে, বাংলার মাটি যদি থাকে তো হেফাজতে ইসলামের পবিত্র রক্তের অবদান এই মাটিতে থাকবে ইনশাআল্লাহ। কেউ মুছতে পারবে না, কেউ না, কেউ না। পবিত্র রক্ত মুছে না, মুমিনের রক্ত মুছে না, মুমিনের রক্ত নতুন করে জেগে ওঠে, জেগে ওঠে। এই জন্য ইনশাআল্লাহ আমরা বিশ্বাস করি, প্রিয় ভাই, তোমরাও স্কুলে পড়ো, কলেজে পড়ো, কোনো অসুবিধা নাই, আল্লাহর দিকে ফেরো। আজকে মসজিদের গুরুত্ব বলতে গিয়ে আমরা ইনশাআল্লাহ কথা নিয়ত করি, তোমরা কয়জন এই বৃষ্টি মুখর পরিবেশে, আমি বললাম না আমি মোটেও ঘাবড়াই না, আমার কোনো পেরেশানি নাই, বলতে হবে যেমনে পাই এমনে শুধু। তোমরা যে কয়জন নওজোয়ান, তোমরা নিয়ত করো আব্বা ইনশাআল্লাহ যে ফজরের নামাজ জামাতে পড়বো ইনশাআল্লাহ। একজন 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 বন্ধুর সাথে চুক্তি করো, বন্ধুত্ব করো। তুমি একটা বন্ধুর লগে কথা কও, দোস্ত চলো আমরা দুজনে সিদ্ধান্ত নেই, দুইজন দুইজনকে ডাকবো ফজরের জন্য। আমি আগে উঠলে তুমি আমারে কল দিবা, তুমি উঠলে আমারে কল দিবা। মোবাইল নাই তো মায়ের নাম্বার দাও, বাবার নাম্বার দাও। তুমি অ্যালার্ম ওয়ালা ঘড়ি কেন, একটা অ্যালার্ম ওয়ালা ঘড়ি 300 টাকা, 350 টাকা। দুইটা ঘড়ি কেন, ঘড়ির মোবাইলের ঘড়িতে অ্যালার্ম দাও, এমনি ঘড়িতে অ্যালার্ম দাও। একজন বন্ধুর সাথে চুক্তি করো, বন্ধু চলো আমি আর তুমি, তুমি আর আমি, এক বন্ধু আরেক বন্ধুকে ফজরের জন্য ডাকবো। খোদার কসম কোরআনে আছে, এমন বন্ধু যে বন্ধুরা একে অপরকে নেক কাজের সহযোগিতা করে, হাসরের দিন আল্লাহ তাআলা এমন মুমিনদেরকে বলবে তোমরা তোমাদের ওই বন্ধুকে সাথে নিয়ে জান্নাতে ঢোকো। উদখুলুল জান্নাতা আনতুম ওয়া আজওয়াজুকুম তুহবারুন। উদখুলুল জান্নাতা আনতুম ওয়া আজওয়াজুকুম, তোমরা জান্নাতে ঢোকো তোমাদের বন্ধুকে সঙ্গীকে নিয়ে। তুহবারুন, হাসতে হাসতে খুশি খুশি। এক বন্ধু আরেক বন্ধুর হাত ধরাধরি করে জান্নাতে ঢোকো। আল আখিল্লাউ ইয়াওমাইদিন বা'দুহুম লিবা'দিন আদুউন ইল্লাল মুত্তাকিন। আল্লাহ বলে দুনিয়ার যত উদ্দেশ্যের বন্ধুত্ব, দুনিয়ায় ব্যবসায় চাকরি খেতে খামারে পড়া লেখা, যত উদ্দেশ্যে যতজনের বন্ধুত্ব সব হাসরের দিন একে অপরের শত্রু হবে। ইল্লাল মুত্তাকিন, একমাত্র তাকওয়ার বন্ধুত্ব, যে তার বন্ধুর সাথে বন্ধুত্ব করেছে আল্লাহকে ভয় করার জন্যে, গুনাহ ছাড়বার জন্যে, নেক কাজে অভ্যস্ত হওয়ার জন্যে। আল্লাহ বলেন তারা হাসরের ময়দানেও বন্ধুই থাকবে। ইয়া ইবাদি লা খাউফুন আলাইকুমুল ইয়াউমা ওয়ালা আনতুম তাহজানুন। আল্লাহ সেদিন হাসরের ময়দানে ডাক দিয়ে বলবে, হে আমার নেক কাজের বন্ধুরা, আজ হাসরের মাঠে কোনো ভয় করো না, চিন্তাও করো না, যে এখানে যা হবে অনেক কিছু হবে। জাহান্নামের গর্জন হবে, ফেরেশতারা অনেককে জাহান্নামী নাফরমানকে বান দিবে, অনেককে অনেক রকমের শাস্তি হবে, অনেক কিছু হবে, এখানে অনেক ফিডাফাড়া হবে। এখন এটা বিচারের মাঠ, অতএব তোমরা ঘাবড়াইও না, দাঁড়াও নিশ্চিন্তে, আমি বলতেছি আমি আল্লাহ। একটু পরেই আল্লাহ বলবেন উদখুলুল জান্নাতা আনতুম ওয়া আজওয়াজুকুম তুহবারুন। যাও তোমরা বন্ধুদেরকে সঙ্গে নিয়ে, নেক কাজের বন্ধুরা একজন আরেকজনকে সঙ্গে নিয়ে জান্নাতে খুশি খুশি ঢোকো। ইতাফু আলাইহিম বিসিহাফিম মিন যাহাবিন ওয়া আকওয়াবিন মিন ফিদ্দা। আল্লাহ বলে ভিতরে ঢুকলেই দেখবা, জান্নাতের ভিতরে ঢুকলেই দেখবা তোমাদের সামনে জান্নাতের স্বর্ণের প্লেট, রৌপ্যের গ্লাস ঘুরতেছে, তোমার সামনে ঘুরবে। বিসিহাফিম মিন যাহাবিন, স্বর্ণের প্লেট ঘুরবে, স্বর্ণের প্লেট। ওয়া আকওয়াবিন মিন ফিদ্দা, রূপার গ্লাস। আল্লাহ বলবেন, এবার হয়তো তুমি বলবে
প্লেট আর গ্লাস খালি ঘুরছে, খাবার কই, নাস্তা কই, মেহমানদারি কই। আল্লাহ বলবেন, আরে বান্দা তুমি বলো, বলো ওয়ালাকুম ফিহা মা তাশতাহিল আনফুস ওয়া তালাজ্জুল আয়ুন, তোমার নয়ন জুড়াবে যা, তোমার দিলে চাইবে যা, বলতে থাকো, দেখবা তৎক্ষণাৎ প্লেটে হাজির হয়ে যাবে। কি মনে করছো মিয়া আমরা হুজুররা বেকুব? না বুঝজানি আমল করি। এতে বেটা বাদ দুগার লাগিয়া 60 বছর মিশা কথা কইতে 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 জীবনটা ফানি করে দিয়েছে। এই তো চালাক।